আমাদের যদি প্রত্যেকের উদ্দেশ্য হয় যে বাংলাদেশের সিনেমা শিল্প, সিনেমাকে কত বড় করা যায়, সেই ভাবনা যদি আমাদের মাথায় থাকে তাহলে পরে বোধহয় আমরা একমত হবে এবং একসঙ্গে কাজ করব। যেটা হয়তো রায়হান রাফি আমার মতো আরও কিছু শিল্পীকে দিয়ে একটা সিনেমাতে একসঙ্গে কাজ করিয়েছেন এবং সেটা রেজাল্ট যদি পাওয়া যায় ঠিকঠাক মতো, আমার মনে হয় কি যে ভবিষ্যতে এটা একটা মানে কি বলবো উদাহরণ হিসাবে হয়ে থাকবে এবং সেটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক ভালো কিছু হবে। সমালোচনা করা এটা একটা আমাদের রক্তের একটা বৈশিষ্ট্য। এটা ফ্যামিলির মধ্যে হয়, এক ভাই উঠতে গেলে আর এক ভাই নেমে আমার কাছে মনে হয় দেখেন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এটা তো খারাপ কিছু না। সো আমরা পজিটিভ দিকগুলো নিয়েই আলোচনা করতে চাই। দেখেন আমাদের তুফান সিনেমা এসছে, সো আমি মনে করি অন্যান্য যে প্রযোজকরা আছে, পরিচালক আছে, ইন্ডাস্ট্রি সবাই আছে, সবাই তো আমাকে পার্সোনালি সবাই তো আমাকে কংগ্রেচুলেট করেছে এবং আমরা মনে করি এরপরে যে ছবি আসবে সেটা শাকিব খানের ছবি আসুক, সেটা চঞ্চল চৌধুরীর ছবি আসুক, যার ছবি আসুক না কেন আমরা তো মোরাল সাপোর্ট আমাদের পক্ষ থেকে। আমি সেই কথাটাই বলছি যে শাকিল ভাই আজকে যে মানে কি বলবো এরকম একটা ছবির পেছনে শাকিল ভাই বা এসবিএফ সাপোর্ট করছে, চরকি সাপোর্ট করছে এরকম একটা কাজের জন্য, তা নিশ্চয়ই এইরকম কাজ যদি অন্য কেউ যদি ভালো কিছু কাজ করে তো সেখানেও তার মতো সে তার ভূমিকায় থাকবে, আমি আমার মতো ভূমিকা থাকবো। এবং শুধুমাত্র বলছি না যে একটি ছবি দেখতে হবে, যতগুলো ছবি রিলিজ হয়েছে যদি কোনো ছবি দর্শকের যদি ভালো লাগে আমরা অবশ্যই বলবো ছবিটা যদি ভালো তৈরি হয়ে থাকে। কারণ একটা ছবিতে তো আসলে সারা বছর চলে না, সারা বছরে তো বছর জুড়ে অনেক ধরনের, আর সবচেয়ে দর্শকের ক্যাটাগরি আলাদা আলাদা, এক এক দর্শক এক এক ধরনের ছবি দেখতে পছন্দ করে। তা আমরা সব দর্শককে যদি এক জায়গায় আনতে চাই তাহলে সবাইকে একসাথে এক হয়ে কাজ করতে হবে। এই মানে কি বলবো পেছন থেকে সবাই মিলে তৈরি করব এবং আমি যথেষ্ট সাপোর্ট পাচ্ছি এখন পর্যন্ত পেয়েছি এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, ইন্ডাস্ট্রি সবাইকে, অন্যান্য প্রযোজকদেরকে, পরিচালকদেরকে, সরকারি সংস্থাগুলোকে, তথ্য মন্ত্রণালয়কে এবং যারা যারা সংযুক্ত ছিল সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং এসভিএফ এবং চরকি যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে, আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে প্রতিটা কন্টেন্ট দর্শককে পৌঁছে দেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের। সো সেইটা কিন্তু আমরা সাকসেসফুলি করার চেষ্টা করেছি। সেটা তো করবেই, কারণ তার তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। উনি আমাদের প্রডিউসার, উনি হচ্ছে আমাদের কি বলবো পালের গোদা, উনি না থাকলে উনি টাকা পয়সা না দিলে আমরা কাজ করবো কিভাবে। তবে আমাদের কথা শোনার চাইতে আমি সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ মনে করি যে এই যে সিনেমার এখনই শো শেষ হবে, আপনাকে দর্শকের অনুভূতিটা জানার চেষ্টা করি এবং সেটা বাংলাদেশের অন্য যারা দর্শক দেখেননি তাদের ভেতরে তুফান 2 হবে। প্রযোজক এটা তুফান 2 হবে আমি বলি নাই, কিন্তু যেহেতু চঞ্চল ভাই বলে দিল আমাকে তো চাপে ফেলানো হচ্ছে, তুফান 2 তো করতেই হবে তাই না? সো তুফান 2 আসবে কি আসবে না, আমি সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা সিনেমাটা দেখেন, দেখলে আপনারা উত্তর পেয়ে যাবেন। সেটা আমার মুখ থেকে অথবা চঞ্চল ভাইয়ের মুখ থেকে না শুনে আপনারা দেখার পর আপনারাই বলবেন যে তুফান 2 হবে কি হবে। আর দর্শক যদি চায়, দর্শক যা চায় সেটাই তো হবে, দর্শক চাইলে অবশ্যই হবে তুফান। তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।